উপকৃত হইব এবং আপনারা উপকৃত হইব। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমার কিছু দান করেন তাহলে আমি আমাদের সম্মুখে বর্ণনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমি একটা বিষয় বেছে নিয়েছি যেটার নাম শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত এই মাত্রাটা জানা জরুরি যে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খেপাল মুসলাম। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যিনি পালন করলেন ইনি হলেন তোমার আমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেমন দলিল আয-যুরকানি আলাল মাওয়াহিব কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ বিন আব্দুল বাকি যুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আদম আলা ইবনিহি শিজা وقال اي بني انت خليفتي من بعدي فقلها الى اخر العباره। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার আপন পুত্র শিজা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমানি হে আমার বড় সন্তান যেই সময় আমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাইব যে তুমি আমার পরবিকারীরা এবং যেই সময় তুমি জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুবারক লইবা এই সময় তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গে লাগাইও। কারণ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুবারক আমি যেই সময় আসমান থেকে প্রাণ করলাম অর্থাৎ যেই সময় আমি রূহ এবং জাসাদের মধ্যে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ করাইছেন এবং আমি সমস্ত আসমানের মধ্যে দেখলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মুবারক লিখিত। দ্বিতীয়ত শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে থেকে লেখা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের 6667 আয়াতের মধ্যে এমন কোন আয়াত নাই যে আয়াতের মধ্যে জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই। তৃতীয়ত মাহবুব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের কাছে হাজির এবং নাজির হইতে পারবেন। দলিল বিশরাহিয়াল মাইয়িতাবি ওয়াবাইনা হালা বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতান আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই তার কিতাবের মধ্যে বর্ণনা করেন যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের কাছে হাজির এবং নাজির। এটা তো কথা একটা পিপড়ার কাছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে থেকে একটা শান হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া সালাম এবং দুরূদ অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রব্বানা ওয়া বা'াথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু ইলা আয়াতি কারিমা বানাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা অবস্থা ছিল। দলিল কিতাবের নাম আল বাদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান দাওয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কায়ুম অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য দোয়া করলেন এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায় ছিল। আল মিলাদুন নববী বি আলফাজ রতিব এই কিতাবের মধ্যে আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত আহমদ রাজা খান বাবিল বরহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান হে দুনিয়ার মানুষ যখন জানাবে যে বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে তোমার আমার নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম হারানো হয়েছে আমার মাদ্দার কোনো কষ্ট